এভরিওয়ান। তো আজকে আমি সয়াবিনের তরকারি করব। তো সেটা তাড়াতাড়ির মধ্যে সহজ উপায় কীভাবে বানানো যায় সেটাই আমি দেখাবো তোমাদের। এই আমি জল নিয়ে নিয়েছি, সয়াবিনগুলো জলে ভিজতে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, গরম জলে সয়াবিনগুলো আমি ভিজতে দিয়ে দিলাম। প্রেসারে আমি আদা রসুন নিয়ে নিয়েছি। তো আদা রসুনটা আমি এরপরে থেঁতো করে নেব। এই দেখো, আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, ঠিক আছে, সয়াবিন আর আলু করার জন্য। আর এখানে সয়াবিনটা আমাদের একদম গরম জলে ভিজে দেখো কেমন হয়ে গেছে, ঠিক আছে। এটাকে এবারে আমি তুলে রেখে দেবো ভাজার জন্য। এই দেখো, আমি হালকা তেলের মধ্যে সয়াবিনগুলো ছেড়ে দিয়েছি, ঠিক আছে। সয়াবিনগুলো হালকা করে ভেজে তুলে নেব। এই দেখো বন্ধুরা, সয়াবিনগুলো হালকা লাল লাল হয়ে গেছে, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো একটা পাত্রে তুলে নেব। এই যে বাড়িতে আমি জল নিয়ে নিয়েছি। তো আমি মশলাটা জলেই গুলে দিই, কারণ যাতে মশলাটা ডুবো ডুবো না হয়, ঠিক আছে। তো আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ এর একটু কম হলদি গুঁড়ো আমি নিয়ে নিলাম। আমার রান্নার জন্য আমি একটা থালাতে সব কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। প্রথমে আছে সয়াবিন ভাজা, তারপরে আলু, তারপরে পেঁয়াজ, তারপরে আমার আদা রসুনের পেস্ট, তারপরে টমেটো কেটে নিয়েছি, তারপরে তেজপাতা আর কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কার মতো লাগছে না, কিন্তু কাঁচা লঙ্কাটা শুকিয়ে গেছে তাই এরকম লাগছে। তো এটা কাঁচা লঙ্কা। আর এটা আমার বাটিতে আমি নিয়ে নিয়েছি, তোমাদেরকে এর আগেই দেখালাম, লঙ্কা গুঁড়ো আর হলুদ। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই দেখো, কড়াই থেকে তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে, তো তার মানে তেলটা গরম হয়ে গেছে। আমি ইন্ডাকশানের আঁচটা একটু কমিয়ে নিলাম। এরপরে আমি তেজপাতা দিয়ে দিলাম, ঠিক আছে। তেজপাতাটা দেওয়ার পর আমি যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম, ঠিক আছে। পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হলে আমি আদা রসুনটা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজটা হয়ে গেছে, তারপরে আমি রসুনটা দিয়ে দিলাম। এরপরে আমি টমেটোগুলো যে করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে আমি হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে মশলা জলটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলা জলটা দেবো, ঠিক আছে। দেখো এরপরে আমি মশলা জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, ঠিক আছে। আমার মতো লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এরপরে আমি কেটে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেবো। আমি সয়াবিন আর আলুটা ঢেলে দিলাম। দেওয়ার পর এরকম করে ওটাকে পুরোটাই মশলাটার সাথে মিক্স করে নিতে হবে। এরকম মিক্স করে নিয়ে একদম তেলের সাথে পুরো ভেজে নিতে হবে। আর যত ভেজে ভেজে রান্না করবে তত রান্নার টেস্টটা ভালো হয়। এই যে তেলে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দেবো, ঠিক আছে। হালকা জল দিয়ে সিদ্ধ করতে বসাবো। চলো দেখি কীরকম কষা হলো। তো জলটা মরে এসছে, ঠিক আছে। এবার আমি নেড়ে নেব, ঠিক আছে। নেড়ে একদম যখন জলটা একদম মরে যাবে, হালকা ভাজা ভাজা হবে, এবারে ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো, ঠিক আছে। দেখো এরকম কষা কষা করে ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আর তরকারি যত কষে কষে ভেজে ভেজে রান্না করবে তরকারির টেস্ট তত হবে, ঠিক আছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরাও নিজেরা কতটা ঝোল খাবে সেই অনুযায়ী জল দিয়ে দিও। তরকারিটা জল দেবো, তো আমরা ঝোল বেশি করবো না, তাই কম জল দেবো। ফুটে যাওয়ার পর নামিয়ে নেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা সয়াবিনটা মাখা করবো, তাই একটু ফুটে গেলেই নামিয়ে নেবো, ঠিক আছে। তো তরকারিটা ফুটছে, তো আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ঠিক আছে। সয়াবিনের তরকারি কমপ্লিটেড। তো আমরা ঝোল খুব একটা খাই না, তো একটু ঝাল ঝাল টাইপ। তো আমার সয়াবিনের তরকারিটা কমপ্লিটেড, ঠিক আছে।
আমার এই রেসিপিটা, এই সিম্পল রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বাই।